সেটি তো আমাদের দরকার। আমি যখন স্টেট মিনিস্টার হলাম তখন প্রাইমারি স্কুলে বই বিনা মূল্যে দেওয়া হতো। তো আমি বেগম খালেদা জিকে বললাম, ম্যাডাম যদি প্রাইমারি স্কুলে বই দেওয়া হয় তাহলে এফতেদায়ী মাদ্রাসায় বই দেওয়া হবে না কেন? বললো যে ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করে, তাহলে এফতেদায়ীর জন্য ফাইন্যান্স করে না। তা বললাম আমি যদি নিজে ফাইন্যান্স ব্যবস্থা করতে পারি তো করো। তা আমি বোর্ডকে জিজ্ঞেস করলাম 10% রয়্যালিটি বোর্ড কেটে নেয় যে বই ছাপানো হয়, 10% রয়্যালিটিতে কত টাকা পেয়েছি, তাহলে কত টাকা লাগবে ক্যালকুলেশন হয়ে যায়। আমাকে যদি রয়্যালিটি 10 টাকা নেয় তাহলে আমি বুঝবো যে 100 টাকার বই লাগবে। তা আমি হিসাব করে দেখলাম আমার 6 কোটি টাকার বই লাগে যে রয়্যালিটি পেয়েছি। আমি তো আমেরিকায় লেখাপড়া করেছি, বাংলাদেশে ঢাকা বিশেষ করে আমি তো স্ট্রেট বুঝি, স্ট্রেট দেখি। আচ্ছা ঠিক আছে 6 কোটি টাকার বই লাগবে। ম্যাডামকে বললাম আমি 6 কোটি টাকা অ্যারেঞ্জ করবো। কিভাবে অ্যারেঞ্জ করবা? আমি বললাম আমি বোর্ডগুলি থেকে নিয়ে নেবো, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, তাদের কাছে টাকা দিয়ে আমি 6 কোটি টাকা অ্যারেঞ্জ করে বই ছাপানোর জন্য নেমে গেলাম। হঠাৎ করে ইউনোদের কাছে চিঠি পাঠানো হলো কোন মাদ্রাসায় কত বই লাগবে। তখন তারা আমাকে যে হিসাব দিল, আমাকে জানানো হলো 16 কোটি টাকা বই। এবার বুঝুন বিষয়টা কি? ওই যে রয়্যালিটি যেটা নিত মাদ্রাসা বসে যেত চুরি, এক্স্যাক্টলি সেটা ছিল না। এখন 16 কোটি টাকা করতে গিয়ে কত হঠাৎ করে। আমাদের সময় তো বাজেট ছিল মাত্র 65,000 কোটি টাকা। আমাদের সময় তো 7 লক্ষ কোটি টাকার বাজেট না। সেই সময় আমাদের সাইজ অফ ইকোনমি ছোট ছিল। যাই হোক কষ্ট করে এটা ব্যবস্থা করা হলো যে আমরা এফতেদায়ী মাদ্রাসা বই বিনামূল্যে দেবো। এই যে আমাদের স্টার্টিংটা, এটা হলো কি আমাদের এই জিনিসটাকে বিশ্বাস করি যে আমাদের দেশে এডুকেশনে আমাদের ইসলামী শিক্ষার কতটুকু প্রয়োজন রয়েছে। আমাদের ক্লাস 9-10 এ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ল্যাবে 25% নাম্বার দেওয়া হয়, ব্যবহারিক দেওয়া হয়। আমি প্রস্তাব করলাম যে আমাদের ইসলামিক স্টাডি, ইসলামিক যারা পড়বে তাদেরকে 25 নম্বর ওখানে ভাই ভাই থাকতো। সবাই হেসে উড়িয়ে দিল, এটা কি বলতে ভাইবা? আমি বললাম আমার মনে আছে আমি 1963-তে এই ঢাকা ফর ইসলামিয়া মডেল হাই স্কুল, এই যে রাজা উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের সামনে, এটা একদম সংসদ করেছিল। আমার আব্বা এগ্রিকালচার অফিসার ছিল, আমরা ওখানে থেকে জিয়া রহমান সাহেবের মাঝের উল্টা পাশে বারান্দায় আমাদের ছিল। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে সেই স্কুলে পড়তাম। তো ওই স্কুলের অ্যারাবিক শিক্ষক তিনি থাকতেন শেওড়াপাড়া। ওই ক্লাস 3-তে থাকতে আমাদেরকে বলতো ওখানে তোমার হেঁটে হেঁটে গিয়ে শুক্রবারের জুমার নামাজ পড়তে। তো ওখানে হেঁটে হেঁটে নামাজ পড়তাম, এত দূরে হেঁটে যেতাম। তখন এখানে রাস্তাঘাট ছিল না, এগ্রিকালচার ডিপার্টমেন্টের ভিতরে সরু রাস্তা ছিল, অফিসের গাড়ি চলতো। আমরা হেঁটে হেঁটে ওনার মসজিদে যেখানে উনি ইমামতি করতেন, আর ওখানে শুক্রবারের জুমার নামাজ পড়তাম।